হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ইরা ফ্রম Era Abid ব্লগস। সো এই যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এটা চট্টগ্রামে। আমরা আন্টিদের বাসায় ছিলাম, দেন সকালে বের হয়ে পড়েছি। আজকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। তো আবিদ আর রবিউল টিকিট কেটে ফেলেছে, আমাদের জন প্রতি 420 টাকা করে লেগেছে। সো এটা আমাদের বাস, আমরা বাসে উঠে পড়লাম। দেন আমরা এখানে দেখছিলাম, বসলাম। তারপরে এই যে রবিউলও উঠলো। তারপরে আর কি ওদেরকে বললাম, তোমরা দুজন একটু একসাথে বসো, আমরা দুজন একটু দুই বোন একসাথে বসি। তারপরে এই তো আমরা যাচ্ছিলাম। আর হ্যাঁ, ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না, কারণ সবার সব রকমের সিচুয়েশন থাকে না, যার কারণে আমার মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। তো আমাদেরকে এখানে ব্রেক টাইম ছিল, তারপর আমরা এখানে নামলাম। নেমে ভাবছিলাম কি খাবো কি খাবো, কিছুই খাইতে মন চাচ্ছিল না। আর বাসে উঠে সত্যি অনেক শরীর খারাপ করছিল। দেন আর কি তারপরেও আমরা এখানে একটু টুকটাক চিপস টিপস কিনলাম। চিপস কিনে আমি খুব খুশি যে এই চিপস আমার, কারণ হচ্ছে আমরা সকালে না খেয়ে বের হয়েছিলাম। আন্টি চা বানাইছিল, বিস্কিট দিয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি চাটা, খুব তাড়াহুড়া করে বের হয়ে গেছি। তো যাই হোক, এখানে একটা মেরিডিয়ান চিপস কিনেছিলাম খুব খুশি হয়ে। তারপরে ভুলেই গেছিলাম যে ওটা আসলে চিংড়ির। তো আবিদ এই যে ভিডিও করছিল, আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম টুকটুক করে। তারপরে আর কি হঠাৎ করে একটা অঘটন ঘটে গেল। সেটা হচ্ছে যে আমরা বাসে বসেছিলাম, অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছিল। তো আমি বুঝতে পারলাম যে আমাদের বাসের কোনো প্রবলেম হয়েছে। তো ওনারা ফার্স্টেই কিছু বলেনি, কিছুক্ষণ পরে আমাদেরকে জানালো যে বাসে একটু প্রবলেম হয়েছে, আপনাদেরকে অন্য বাসে উঠাই দিতে। আমরা অন্য বাসে উঠে তারপরে এই যে চলে এসেছি কক্সবাজারে। তো এই যে এখানে ওয়েলকাম লেখা আছে কক্সবাজারের, আর এটা হচ্ছে ডলফিন মোড়। যারা কক্সবাজারে যে গিয়েছেন তারা সবাই জানেন যে ডলফিন মোড়টা। তো আমাদের সব কিছু ঠিক করাই ছিল। আমরা যে ওখানে নেমে জাস্ট অটোটা নিয়ে বাসায় যে ফ্রেশ ট্রেশ হয়েই রেডি হয়ে পড়েছি। সবাই একটা সুন্দর মতো গোসল টোসল করে রেডি হয়ে গেছি। আমরা যাইতে যাইতে বিকাল হয়ে গেছিলো, সূর্য ডোবার কাছাকাছি। দেন আমরা আমাদের হোটেলের পাশেই হচ্ছে আরেকটা খাওয়ার হোটেলে গেলাম। তো ওখানে যে আমরা বলছিলাম যে আমরা ভর্তা টাইপসের আইটেম খাবো, কারণ বাইরে গেলে কখনোই মাংস টাংস খাইতে হয় না। তো উনি আমাদেরকে এখানে সুন্দর করে পরিবেশন করেছেন, গরম পানি দিয়েছে, লেবু দিয়েছে হাত ধোয়ার জন্য। তারপরে তিনি আমাদের জন্য খাবার নিয়ে চলে আসছে। তো এই যে এখানে হচ্ছে অনেকগুলো ভর্তা ছিল, শাকভাজি ছিল, তারপরে ডাউল ছিল। তো আমি এগুলো সুন্দর মতো করে সাজাই নিয়েছি প্লেটের মধ্যে। আর একটু একটু করে খেয়ে দেখছিলাম কোনটা ভালো লাগছিল, বাট আমি কোনোটারই স্বাদ পাচ্ছিলাম না। শুধু আমি না, সবাই। দেন আর কি সবাই মিলে একসাথে ওয়াশরুমে হাত ধুতে এসে ওইখানে একটু ভিডিও করে নিলাম, কারণ আমরা যখন বের হয়েছিলাম তখন দেখছিলাম যে সবাই আমাদের দিকে একটা অন্যরকম লুক দিচ্ছে, কারণ আমরা চারজন সেম সেম ড্রেসেই বের হয়েছিলাম। তো সবার আকর্ষণটা সবার ফোকাসটাই ছিল মনে হচ্ছিল যে আমাদের দিকে। তো যাই হোক, তারপরে আমরা এই যে কক্সবাজারের রাস্তায় আমরা বিচে যাওয়ার জন্য হাঁটছিলাম। আমাদের যাইতে সর্বোচ্চ 3 মিনিটের মতো লাগছে এই রাস্তায়, বেশিক্ষণও লাগেনি, 3 মিনিটও হয়তো বা লাগেনি। তো আমরা যখন যাচ্ছিলাম সূর্য প্রায় ডুবা ডুবা অবস্থা। আর মনে হচ্ছিল যে এত কাছে থেকে সূর্য দেখতেছি, এত বড় সূর্য আমি কখনোই দেখিনি, এরকম মনে হচ্ছিল। যেহেতু আমার লাইফের ফার্স্ট ট্যুর ছিল এটা, সো আমি একদম ভরপুর মজা করেছি, মন থেকে মজা করার ট্রাই করেছি আর কি। যদিও মনে হচ্ছিল আমি আমার ফ্রেন্ড সার্কেলকে খুব মিস করছিলাম, ফ্যামিলি মেম্বারকে মিস করছিলাম। তো যাই হোক, তারপরেও অনেকটাই ভালো লেগেছে। তো আমরা যাইতে যাইতে দেখছিলাম যে সূর্য অলমোস্ট ডুবে যাবে, আর সমুদ্র দেখে আমি পুরাই বলবো কি যে বলবো, বলে ভাষা পাচ্ছি না। এত বেশি মজা লাগছে আমার, এত বেশি ভালো লাগছে, পানি দেখলেই। এই যে এখানে একটা গ্রুপ ছিল, আমি ভিডিও করছিলাম সূর্য ডোবার। তো সবাই অনেক মজা করতেছিল পানি দেখে। আমার আর দাঁড়ায় থাকতে ইচ্ছা করছিল না, বারবার পানিতেই নামতে ইচ্ছা করছিল, কিন্তু আমরা জুতা আমি জুতা পরে গিয়েছিলাম, জুতা মোজা, সেই জন্য আর খুলি নাই। দেন এখানে আমরা কানের দুল কিনে ফেললাম। আমাদের কাছে এসে বলছিল 40 টাকা জোড়া, তারপরে দাম দর করে 20 টাকা জোড়া কিনলাম। হাই হাই, পরের দিন যে দেখি 10 টাকা জোড়া বিক্রি করছে। সো সবাই একটু এখানে আসলে একটু কেয়ারফুলি শপিং করবেন। প্রথমে সবারই অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়, কিন্তু একটু কেয়ারফুলি করলে, একটু থেমে করলে সব কিছু ঠিকঠাক মতো কিনা যায়। আর প্রথমবার সবারই এরকম হবে। সো আমরা যেখানে দানব দেখলাম একটা, ওটা হচ্ছে সব নোংরা আবর্জনা দিয়ে তৈরি করা। তো ওখানে উনি বলছিল আমি দানব, এই সে হ্যান ত্যান, ভয়ই লাগছিল, অনেক ভয়ঙ্কর একটা ভয়েসে। দেন আমরা রাত হয়ে গিয়েছিল। তারপরে আমরা এখানে যে বিচের পাশেই যেই সব কিছু বিক্রি করছিল, আমরা ওই জায়গাটাই হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম কি নিব না নিব।
আর প্রথম দিন অনেক বেশি এক্সাইটেড ছিলাম সব কিছু নিয়েই, সব কিছু দেখছিলাম, কিনছিলাম। আর মানে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল যে সব কিছুই নিয়ে নিই। আর এগুলো যেহেতু একদম পুঁথি শামুক এগুলার, তো আমার এগুলো পছন্দ না। আর কক্সবাজারে আসলে সাধারণত এগুলোই পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর ঝিনুক শামুক এত সুন্দর সুন্দর এগুলো ছিল, কিন্তু এগুলো ক্যারি করা আসলে এত লং জার্নিতে যাওয়া কিভাবে ভেঙে যাবে না কী হবে, যার কারণে নেওয়ার সাহস পাইনি। আর প্রথম দিনে ভাবছিলাম যে অত বেশি কিছু না কিনি, তারপরেও টুকটাক কিনতে কিনতে অনেক কিছুই কেনা হয়ে গিয়েছিল। আচার টাচার অনেক কিছুই কিনছিলাম, আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। সো সব কিছুই মোটামুটি ভালো লাগছিল, কিন্তু তারা দাম অনেক চাই। তারপরে আমাদের এই তো ফেরার সময় আমরা আবার এগুলো দেখছিলাম। তো আমরা ভাবছি যে আজকে যেহেতু আমরা জার্নি করে এসেছি, আজকে আমরা এখানে বাইরে এই অক্টোপাস টক্টোপাস খাবো না। আমাদের উদ্দেশ্য ছিল কাঁকড়া অক্টোপাস এগুলো খাওয়ার। তো আমরা খাই নাই, আমরা এখানে যে আলু এখানে সাথে সাথে ভেজে বিক্রি করছিল, আলুর পাঁপড় ওরা বলছিল। তো আমরা এটাই একটা করে কিনছিলাম, দেন আমরা খাইলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।